অনুমতি ছাড়া কোনো স্কুলে নিয়োগ করা যাবে না আংশিক সময়ের শিক্ষক, সিদ্ধান্ত শিক্ষা দপ্তরের। বিকাশ ভবনে একটি সূত্রে জানানো হয়েছে যে সম্প্রতি কয়েকটি বিজ্ঞাপন শিক্ষা দপ্তরের নজরে এসেছে, যেখানে দেখা যাচ্ছে রাজ্যের বিভিন্ন প্রান্তে থাকা সরকারি স্কুলগুলি নিজেদের প্রয়োজন মতো আংশিক সময়ের শিক্ষক নিয়োগ করছে। শিক্ষা দপ্তরের অনুমতি ছাড়া কোনো স্কুলে শিক্ষক নিয়োগ করা যাবে না আংশিক সময়ের স্কুল শিক্ষক। সম্প্রতি এমনই এক সিদ্ধান্তের কথা জেলা বিদ্যালয় পরিদর্শকদের ডিআই জানিয়েছে শিক্ষা দপ্তর। কলকাতা হাইকোর্টের নির্দেশে 26,000 শিক্ষক কর্মচ্যুত হওয়ার পর আপাতত সুপ্রিম কোর্ট তাদের স্বস্তি দিয়েছে। ঠিক তারপরেই এই সংক্রান্ত বিষয়ে কড়া সিদ্ধান্ত নিয়ে ডিআইদের নির্দেশ পাঠানো হয়েছে। যদিও শিক্ষা দপ্তরের একটি সূত্র জানাচ্ছে এই সিদ্ধান্ত আগেই কার্যকর করেছে শিক্ষা দপ্তর, কিন্তু তা আবারও স্কুলগুলিকে স্মরণ করিয়ে দিতেই এই নির্দেশিকা জারি করা হয়েছে। কারণ প্রসঙ্গে বিকাশ ভবনের একটি সূত্র জানাচ্ছে সম্প্রতি কয়েকটি বিজ্ঞাপন শিক্ষা দপ্তরের নজরে এসেছে, যেখানে দেখা যাচ্ছে রাজ্যের বিভিন্ন প্রান্তে থাকা সরকারি স্কুলগুলি নিজেদের প্রয়োজন মতো আংশিক সময়ের শিক্ষক নিয়োগ করছে। মাসিক 1200 টাকা থেকে শুরু করে 2000 টাকার ষান্মাসিক বিনিময়ে বিষয়ভিত্তিক অস্থায়ী শিক্ষকের বিজ্ঞাপন দেওয়া হচ্ছে। এক্ষেত্রে শর্ত দেওয়া হচ্ছে যে তাদের যেন বা আবেদনকারীদের অবশ্যই যেন বিএড থাকে। বিজ্ঞাপন দেখে স্কুলগুলিতে আবেদন জমা পড়ছে। সব কিছু যাচাই করে স্কুলের পরিচালনা সমিতির সম্মতি নিয়ে নিজেদের প্রয়োজন মাফিক শিক্ষক নিয়োগ করা হচ্ছে। শিক্ষা দপ্তরের একাংশের মতে এভাবে কোনো নিয়ন্ত্রণ ছাড়া শিক্ষক নিয়োগ হলে পরে তাঁরা স্থায়ীকরণের দাবি জানিয়ে আন্দোলন করতে পারেন। সেক্ষেত্রে বিপাকে পড়তে হবে সরকারকে। তাই শিক্ষা দপ্তরের তথা জেলা বিদ্যালয় পরিদর্শকদের আগাম অনুমতি ছাড়া স্কুলে কোনো আংশিক সময়ের শিক্ষক নিয়োগ করা যাবে না। তাই শিক্ষা দপ্তরের নির্দেশের জেলার ডিআইরা নির্দেশিকা জারি করে জেলাভিত্তিক স্কুলগুলিকে কথা মনে করিয়ে দিচ্ছেন। শিক্ষক সংগঠনগুলি মনে করছে আংশিক সময়ের শিক্ষক নিয়োগ অনিবার্য হয়ে পড়েছে, কারণ দীর্ঘদিন ধরে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক স্তরে শিক্ষক নিয়োগ হয়নি। তাই বাধ্য হয়েই স্কুলগুলিকে পঠন পাঠনের স্বার্থে আংশিক সময়ের শিক্ষক নিয়োগ করতে হয়। ডিআইদের নির্দেশিকা মেনে স্কুলগুলিও আপাতত আংশিক সময়ের শিক্ষক নিয়োগ প্রক্রিয়া বন্ধ করেছে, কিন্তু তাদের দাবি স্কুলের স্বার্থে শিক্ষা দপ্তরকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষক নিয়োগের বিষয়টি ত্বরান্বিত করা উচিত। তো প্রিয় দর্শক বন্ধু, এই ছিল আজকের আপডেট ভিডিও। থ্যাংক ইউ।